الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. الذي خلق 7 سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله، صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمة للعالمين نبی جی، رحمت تیری خزینہ جر قدمیر دھولی لے گے، یثرب ہوئلو مدینہ. اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওগো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা, আপনি আমাদের ভুলবেন না. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد. صلاة يا رسول الله، سلام يا حبيب الله. بنا دو میرے سینے کو مدینہ، نکالو بحر غم سے یہ سفینہ. صلاة يا رسول الله علیکم، سلام یا حبیب اللہ. در دل مسلم مقام مصطفیٰ است، آبروی مازنام مصطفیٰ است. صلاة یا رسول اللہ، سلام یا حبیب اللہ.
सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला खौफ न रख रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। अल्हम्दुलिल्लाह वश्शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे अवনত मस्तके असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার সুনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে পবিত্র জুমাদাল আউয়াল মাসের নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র মসজিদে সর্বাগ্রে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে, যার বদৌলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন। আমরা গুনাহগারদেরকে সেই উম্মত, সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন, দামি করেছেন। সেই রাসূল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীম 29 নম্বর পারার সূরাতুল মুলুকের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নূরানি নজর ও করম হয়, মুর্শিদে করিমের যদি নিগাহে করম হয়, অত্র দুটি আয়াতের আলোকে খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার কথা গোছানোর চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্য বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করার এবং আপনাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক প্রথমে আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমরা জানি আমরা একটা জমিনের মধ্যে বসবাস করছি এবং এই জমিনও কিন্তু 7টা, যদিও বা আমরা সেটা আলোচনা একটু কম করি, তবে এতটুকু আমরা সবসময় বলি আসমান হচ্ছে কয়টা? 7 আসমান, এটা আমরা সবসময় বলি। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাযী খালাকা, ওই স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন, 7টি আসমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টি আসমান? 7টি। এরপরে কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তিবাকা, একটার উপর আরেকটা। তো এগুলো নিয়ে আলোচনা করতে আসলে অনেক সময়ের প্রয়োজন, তারপর আমি শুধুমাত্র একটু ধারণা দিব। আপনারা জানেন আমাদের উপরে যে আসমান আছে, সে আসমানের দূরত্ব পৃথিবী থেকে কত দূর আমাদের জানা আছে? কত দূর? 500 বছরের রাস্তা। কয় বছর? তো 500 বছর, এটা যদি আপনারা বলেন 500 বছর মানে আমাদের জীবনের 500 বছর নয়, এটা আলোর গতিতে 500 বছর। কিসের গতিতে? সূর্য পৃথিবী থেকে কত দূরে আছে
এটা আপনারা জানেন। এগুলো আসলে বর্তমান সময়ের সাথে আমাদেরকে তাল মিলিয়ে যদি চলতে হয় তাহলে এগুলো আমাদের জানা দরকার। কারণ পৃথিবী যেহেতু অগ্রগামী হচ্ছে দিন দিন, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং আমাদের যে কোরআন আছে সে কোরআন থেকে থিওরি নিয়ে পৃথিবীর সমস্ত বিজ্ঞান আজকে মানুষের কাছে সমাদৃত। কিন্তু আমাদের যে কোরআন থেকে তারা এই বিজ্ঞান আবিষ্কার করেছে, আমরা মুসলমানরা সেটা সম্পর্কে ওয়াকিফাল নয়। এজন্য ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর বলেছেন, রহ গয়ে রসমে আযাব রূহে বেলালি না রহে, রহ গয়ে রসমে আযাব रूह बेलाली न रहे, फलसफा रह गए तलकीन गजाली न रहे। डॉक्टर আল্লামা ইকবাল বলছেন, রহ গয়ে রসমে আযা, আজানের রসম এখনো বাকি আছে। প্রত্যেকটা মসজিদে আজান হচ্ছে। পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মসজিদ আছে, প্রত্যেক মসজিদে কিন্তু আজান ঠিকই হচ্ছে। কিন্তু হযরতে বিলাল যেই রূহ নিয়ে, যে অন্তর নিয়ে, যেই প্রাণ নিয়ে, যেই ভক্তি মোহাব্বত নিয়ে আজান দিয়েছেন, সেই আজান দেওয়ার মতো আজকে রূহ পৃথিবীর মধ্যে নেই। আর কি ফলসফা রহে গিয়ে, ফলসফাতে এখনো আছে। ফলসফা মানে এই যে গবেষণা এখনো হচ্ছে পৃথিবী ব্যাপী, কিন্তু ফলসফা রহে গিয়ে তলকিনে গজালি না রহে। আল্লামা ইমাম গজালি রহমতুল্লাহের মতো ব্যক্তিত্ব, যিনি কোরআন থেকে গবেষণা করে মুসলমানদের জন্য যেই বিষয় বের করেছেন, আজকে সে ধরনের গবেষক আমাদের মধ্যে নেই। সে কারণে আজকে আমরা মুসলমানরা বড় হতভাগা। এজন্য ডক্টর আল্লামা ইকবাল সেটাই বলেছেন যে রহ গয়ে রসমে আযা রূহে বেলালি না রহে, ফলসফা রহ গয়ে তলকিন গজালি না রহে। আমি যেটা বলছিলাম, সূর্য পৃথিবী থেকে কত দূরে, তো এটা আপনারা যদি হিসাব করেন তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। আপনি 100 কিলোমিটার যেতে আপনার কতক্ষণ সময় লাগে সেটা আপনি নিজে কল্পনা করেন। এরপর 1000 কিলোমিটার কল্পনা করেন, 1 লক্ষ কিলোমিটার কল্পনা করেন, 1 কোটি কিলোমিটার কল্পনা করেন। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব শুধু 1 কোটি নয়, বলা হচ্ছে 15 কোটি কিলোমিটার। কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে পৃথিবী থেকে সূর্যের অবস্থান। তো সেই সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে কতক্ষণ লাগে জানা আছে? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সম্ভবত। আমি যতটুকু আমার গবেষণার মধ্যে আমি পেয়েছি, এর থেকে বেশ কম হতে পারে, তবে আমার জানা মতো কত 8 মিনিট 20 সেকেন্ড। তা 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো কোথায় পৌঁছতে? পৃথিবীতে। তাহলে এটা হচ্ছে আলোর গতি। তাহলে আলোর গতি সেকেন্ডে 86 কিলোমিটার সম্ভবত, অথবা 86,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে আলোর গতি। তো আলোর গতি যদি প্রতি সেকেন্ডে এত কিলোমিটার হয়, এখন আপনাকে হিসাব করতে হবে পৃথিবী থেকে প্রথম আসমানে পৌঁছাতে 500 বছরের দূরত্ব। এটা কোনো দুনিয়ার হিসেবে নয়, এটা হচ্ছে আলোর গতিতে 500 কিলোমিটার লাগবে। অর্থাৎ সূর্য যেমন 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, আপনি সেই হিসাবে হিসাব করেন। আল্লাহর প্যারা রাসূল বলেছেন প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা দুনিয়ার হিসেবে নয়, আলোর গতিতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবীকে আল্লাহ যে মেরাজে নিয়ে গিয়েছিলেন, যেই বোরাক নিয়ে আমার নবী ছুটে গিয়েছেন, এটার গতিও ছিল সেরকম। এটা ইনশাল্লাহ আমরা তখন আলোচনা করবো, আজকের বিষয় কোনো সেদিকে নয়। আমি আজকে শুধুমাত্র এতটুকু বলবো, আল্লাহর সৃষ্টি কতটা নিখুঁত আল্লাহ সৃষ্টি করেছেন। একটা আয়াতে কারিমা পড়েছি, এটার আলোকে আমি কয়েকটি আয়াতে কারিমার আলোকে কথা বলার চেষ্টা করবো। আমি জানি না আমি আলোচনা কতটুকু করতে পারবো, তবে যতটুকু পারবো ততটুকু আমাদের শেষ করব। প্রয়োজন হলে ইনশাল্লাহ পরের সপ্তাহে সেটার কিছু আমি সমাপ্তি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো আমি আপনাদেরকে যেটা বললাম, প্রথম আসমান থেকে
মানে আমাদের পৃথিবীর দূরত্ব হচ্ছে কত? 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব, বা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, প্রত্যেকটার দূরত্ব আবার 500 কিলোমিটার। 500 বছরের রাস্তা, 500 কিলোমিটার নয়, কত? 500 বছরের রাস্তা। তা আপনি হিসাব করে দেখেন আল্লাহর সৃষ্টি এটা কত বিশাল, কত বড়। আমরা তো মনে করছি যে আমি পৃথিবীর মধ্যে আছি, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, যতটুকু আমি পেয়েছি এটা আমার জন্য অনেক কিছু। অবশ্যই আল্লাহ শুকরিয়া করার দরকার, অনেক কিছু। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা আমাদের জন্য যদি অনেক কিছু হয়, কিন্তু আল্লাহর সৃষ্টির তুলনায় এটা কোনো কিছুই নয়। আল্লাহর সৃষ্টির তুলনায় এটা কোনো কিছুই নয়। কারণ পৃথিবীতে এটা একেবারে খুব ছোট একটা গ্রহ। এই পৃথিবী থেকে কত কোটি গুণ বড় সূর্য, সূর্যের থেকে কতগুলো গ্রহ নক্ষত্র আছে, এগুলোর সাইজ কত বড়। এগুলো আপনারা যদি নিজেরা একটু আজকে বাসায় গিয়ে নিজেরা চার্জ করেন, একটু চার্জ করে আপনি যদি দেখেন যে গ্যালাক্সি যেগুলো বলা হচ্ছে, সে গ্যালাক্সির জগৎটা কত বড়, এটা নিয়ে একটু যদি আপনি গবেষণা করেন, আপনার একটু মোটামুটি ধারণা হবে যে আল্লাহর সৃষ্টিটা কত বিশাল, আল্লাহ স্রষ্টা হিসেবে কেমন, কিভাবে তিনি এই পৃথিবী, এই কুল কায়নাত তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি হচ্ছেন সেই রব যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন, একটার উপর একটাকে দিয়ে আল্লাহ পাক 7 আসমানকে সাজিয়েছেন। একটার উপর একটা দিয়ে আল্লাহ 7 আসমানকে সৃষ্টি করে আল্লাহ পৃথিবীবাসীকে খেতাব করে বলছেন, এ পৃথিবীর মানুষ, আমার বান্দারা, মা তারা ফি খালকির রহমান, তোমার প্রতিপালক করুণাময় রব তিনি যে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে তুমি কোনো তারতম্য, কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কিনা, একটু তুমি তোমার 2 চোখ দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখো। এরপর আল্লাহ আবার বলছেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, ও আমার বান্দা, একবার দেখে তুমি বুঝতে পারবা না, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি আবার দেখো, পুনরায় দেখো। ফারজিল বাসারা, তোমার দৃষ্টিকে তুমি দ্বিতীয়বার আবার কাজে লাগাও, দেখার চেষ্টা করো। হাল তারা মিন ফুতুর, তুমি আমার সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি দেখতে পাচ্ছ কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি 7 আসমান সৃষ্টি করেছি, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করি, আমরা যদি একটু চিন্তা করি, যারা আমরা বিশাল বড় বড় দালান করেছি, 10 তলা 5 তলা বিল্ডিং করেছি, আমাদের প্রতিটা বিল্ডিং করার পেছনে অনেক সময় ব্যয় হয়, অনেক কিছুর কারিশমা, অনেক মিস্ত্রি, অনেক মানুষের প্রয়োজন হয়, অনেক লোহার প্রয়োজন হয়, রডের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, বালির প্রয়োজন হয়। এবার আল্লাহর কাছে প্রশ্ন করেন, ও রব, আপনি যে এত বড় একটা আসমান সৃষ্টি করেছেন, একটা লোহা ব্যবহার করেন নাই, একটা কংকর ব্যবহার করেন নাই, একটা বালিকণা ব্যবহার করেন নাই, একটা সিমেন্ট ব্যবহার করেন নাই, কি দিয়ে বানাইছেন, কেমনে সেটাকে আপনি দাঁড় করায় রেখেছেন। আমরা একটা ঘর তৈরি করলো, সেখানে চারদিকে 4টা পিলার না দিলে সেটা স্থির থাকে না। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বড় আসমান সৃষ্টি করেছেন, দিনের পর দিন সেটা আমাদের মাথার উপর আছে, কিন্তু একটা মুহূর্তের জন্য সেটা ভেঙে পড়ার কোনো নামগন্ধ নাই। সুবহানাল্লাহ। আপনি কিভাবে আল্লাহর সৃষ্টির সাথে মিলাবেন বলেন? আমরা এই যে মসজিদ, আমরা যে মসজিদে কথা বলছি, আপনি নিজে গণনা করেন তো এখানে কয়টা পিলার আছে। কিন্তু আল্লাহর আসমান, এত বড় আসমান, একটা পিলার আছে। কেমনে আছে, কেমনে টিকে আছে এই আসমান? একমাত্র আল্লাহর কুদরতের ইশারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এক আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছেন আমি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এটা সূরা ইউনূসের 6 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলছেন ফি সিত্তাতি আইয়াম, আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিন? 6 দিন। 6 দিনে এত বড় আসমান, এত জমিন আল্লাহ সৃষ্টি করেছে, কেমনে সম্ভব?
এটা আমাদের দ্বারা অসম্ভব হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর বানানোর জন্য কি 6 দিনের প্রয়োজন আছে? এটা আমাদেরকে শেখানোর উদ্দেশ্য। অন্য আয়াতের মধ্যে আছে 2 দিন। 2 দিনে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, 2 দিনে জমিন সৃষ্টি করেছেন, আর 2 দিনে সেখানে যে সমস্ত নাজ নিয়ামত আছে আল্লাহ সেগুলো সৃষ্টি করেছেন। সবগুলো মিলে 6 দিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। আমরা এগুলোকে কিয়াস করে, ধারণা করে, অনুমান করে আমরা এগুলো বুঝতে পারবো না। এটা আমাদের জ্ঞানের মধ্যে এতটুকু আসবে না। আল্লাহ বলছেন, সূরা মুলকের 3 নম্বর আয়াতের অনুবাদ আপনাদের শোনালাম। 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ বলছেন, এ বান্দা, তুমি তোমার দৃষ্টিকে 2 বার দেখার পরে ফিরিয়ে আনলে হবে না। আমি তোমাকে আবারও বলছি, তোমার দৃষ্টিকে তুমি আবার দাও, আসমানের দিকে তুমি বারবার তাকাও। আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ধরনের ত্রুটি দেখতে পাও কিনা, 1 বার 2 বার নয়, তুমি বারবার তাকাও, বারবার তাকাও। আল্লাহ বলছেন, ইয়ানকালিব ইলাইকাল বাসারু, এক পর্যায়ে তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে নিচের দিকে ফিরে আসবে। তারপরও তুমি আমার সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। যতবার তুমি আমার সৃষ্টির দিকে দেখো না কেন, ত্রুটি পাবে না। এক পর্যায়ে তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে। আর কত তাকাবো, কোনো কিছুতে খুঁজে পাচ্ছি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টির রহস্য। যাই হোক, এই আয়াত এখানে রাখলাম। এরপর আমি এর আলোকে আরো কয়েকটা আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। যে আয়াত আছে সূরা হামিম সাজদা, সূরা হামিম সাজদা, সেখানে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ পৃথিবীর মানুষকে বলছেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আওদাদা যালিকা রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এলান করে দেন, আইন্নাকুম লাতাকফুরুনা, তোমরা কি সেই রবকে অস্বীকার করছো, সেই রবকে তোমরা অমান্য করছো, বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, যেই রব বেশি নয়, শুধুমাত্র 2 দিনে তিনি এই জমিনকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কয়দিন? মনোযোগ আছে? কয়দিন? 2 দিনে কি সৃষ্টি করেছেন? জমিন সৃষ্টি করেছেন। কয়দিন? 2 দিন। এরপর আল্লাহ বলছেন, ওয়াতাজালুনাহু আন্দাদা, যে রব তোমাদের জন্য 2 দিনে জমিন সৃষ্টি করেছেন, তোমরা সেই রবের জন্য নাউজুবিল্লাহ সমকক্ষ দাঁড় করাচ্ছ। সেই রবকে বাদ দিয়ে অন্য কারো পূজা করছো, সেই রবকে বাদ দিয়ে নিজের বানানো মূর্তির পূজা করছো। আল্লাহ কিভাবে দেখেন মানুষকে শিক্ষা দিচ্ছেন, এ বান্দা, আমি তোমার জন্য সৃষ্টি করলাম সব, জমিনে যা আছে, আমার সৃষ্টিতে যা আছে, সব তোমার জন্য সৃষ্টি করলাম। কোরআন পাকের অন্য আয়াত সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি সেই রব যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তোমাদের উপকারে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে মাছ আছে কিনা? সমুদ্রের মাছ আপনার যারা বিভিন্ন ট্রলার নিয়ে, বিভিন্ন ফিশিং বুট নিয়ে, জাহাজ নিয়ে মাছ ধরতে যায়, তারা যখন জাল ফেলে মাছগুলো গাফেল হয়ে অন্যমনস্ক হয়ে জালের মধ্যে আটকে যায়। এটা হচ্ছে যেমন একটা শেরের মধ্যে এটা আছে, ইয়ে শুকরে নিজাত কা জরিয়া হে, এটা হচ্ছে আল্লাহর বান্দার কৃতজ্ঞতার জন্য আল্লাহ একটা উপলক্ষ করে দিয়েছেন।
বান্দা যাতে সে মাছ খেয়ে নিজের জীবিকা উপার্জন করতে পারে, নিজের জীবন ধারণ করতে পারে, আল্লাহ মাছকে নির্বুদ্ধি করে দেয়। যখন জেলে সাগরের মধ্যে জাল ফেলে তখন আল্লাহ মাছকে নির্বুদ্ধি করে ফেলে, মাছ জালের মধ্যে গিয়ে আটকা পড়ে। নাহলে মানুষ দেখেন, মানুষের মতো বুদ্ধি যদি আল্লাহ মাছকে দিত, মানুষ দেখতেছে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে গিয়ে গেলে নির্ঘাত বিপদ হবে জানে, সে রাস্তা দিয়ে যাবে নাকি রাস্তা পাল্টাই ফেলবে? পাল্টাই ফেলবে। তো একটা জালের মধ্যে মাছ কেন আটকাবে? এটা হচ্ছে একমাত্র আল্লাহ বন্দাকে খাওয়ানোর জন্য একটা মাধ্যম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি পুকুরের মধ্যে যখন জাল মারতেছেন, মাছ আপনার জালের মধ্যে আটকা পড়তেছে, বড়শি দিচ্ছেন, বড়শি দেওয়ার সাথে সাথে একটা খাবারের মধ্যে আপনি তাকে লুপ লাগিয়ে তাকে আপনি ধরে ফেলতেছেন। এটা হচ্ছে আল্লাহ আপনাকে রিজিক দেওয়ার একটা ব্যবস্থা করেছেন। এজন্য আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি হচ্ছেন সেই রব যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু রয়েছে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, আল্লাহ সেটাকে 7 স্তরে বিভক্ত করেছেন। বরাবর সমানভাবে আল্লাহ আসমানকে 7 স্তরে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসমান কয়টি বলেছিলাম? প্রথমে বলেছি কয়টি? 7টি। তো আল্লাহ প্রথমে জমিন সৃষ্টি করেছেন, এরপরে 7টি আসমান সৃষ্টি করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরামের মধ্যে 2টা দল হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে, মতানৈক্য হয়ে গেছে, কি আসমান আগে সৃষ্টি হয়েছে নাকি জমিন আগে সৃষ্টি হয়েছে। এই আয়াত এবং এর আগে যে আমি আয়াত পড়েছি আপনাদের সামনে, সূরা হামিম সাজদার 9 নম্বর আয়াত, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, এই আয়াত, এই 2 আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম জমিন সৃষ্টি করেছেন, এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে আসতেছি, সময়ের সংক্ষেপ শেষ করতে হবে, এর মধ্যে আমি কথা শেষ করব। এরপর আল্লাহ বলছেন, যে আয়াতটা পড়লাম সূরা বাকারা 29 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি। এখান থেকে একটা উসুলের কায়দা বের হয়েছে, এগুলো যদিও বা আপনাদেরকে বলার বিষয় না, তারপরও আমার একটু সংক্ষেপে ইশারা। আসলুল আশিয়াই আল ইবাহা, প্রত্যেক বস্তুর আসল হচ্ছে মুবাহ, হালাল হওয়া, জায়েজ হওয়া। তো যদি এটা না জায়েজ হতে হয় তাহলে দলিলের প্রয়োজন আছে। পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, এগুলোর যদি ইসলামী শরীয়তে কোনো বাধা নিষেধ না থাকে, সব কিছু খাওয়া আমাদের জন্য কি জায়েজ। তো যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন এগুলো আমাদের জন্য খাওয়া নিষেধ। যেমন কি আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় আমি তোমাদের উপর হারাম করে দিয়েছি মৃত বস্তুকে খাওয়া। কোনো মৃত পশু, মৃত বস্তু, কোনো মৃত জন্তু খাওয়া তোমাদের জন্য আমি একেবারে কি করে দিয়েছি, হারাম করে দিয়েছি। যেমন আমরা গরু জবে করে খাই, মুরগি জবে করে খাই, হাঁস জবে করে খাই। তো এখন কারো সামনে একটা মরা গরু পড়ে আছে, খাবে? কিন্তু খাই দেও কিছু মানুষ আছে, কিন্তু যারা মুসলমান তারা খায় না। কেন? আল্লাহ এটাকে হারাম করেছেন। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের জন্য মৃত বস্তুকে কি করেছেন, হারাম করেছেন। আর কি ওয়াদ-দামা, রক্তকে হারাম করেছেন, এজন্য রক্ত পান করা যায় না। তবে একটা কথা আছে, রক্ত মুবারক যদি আমার নবীর হয়, সেই রক্ত যদি কেউ পান করে সেটা তার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল মালিক বিন সেনান। কি নাম ছিল? মালিক বিন সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার নবী যুদ্ধের ময়দানের মধ্যে যখন রক্তাক্ত হলেন, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়ছেন,
রক্ত ঝরছেন। সাহাবায়ে কেরাম জানতেন নবীর রক্ত যদি জমিনের মধ্যে এক ফোঁটা পড়ে, এক ফোঁটা যদি সেটা পড়ে যায়, ওই জমিন আর থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই সাহাবে চিন্তা করলেন আমি এই রক্ত এখন কি করব। তিনি নিজের হাতের মধ্যে রক্তগুলো নিলেন, এরপরে তিনি সব রক্তগুলো পান করে ফেললেন, নিজের পেটের মধ্যে চলে গেল। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন, ও মালিক বিন সিনান, আমার রক্তগুলো তুমি কি করেছো? মালিক বিন সিনান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সে রক্ত মোবারক আমি এমন জায়গায় রেখেছি যেটা আর কেউ খুঁজে পাবে না, যেটার কোনো বেহরমতি হবে না। বললেন, কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত যদি জমিনে পড়ে সেটার মধ্যে হয়তো মানুষের পা লাগতে পারে, ইহানত হবে, আপনার রক্তের অসম্মানী হবে। সেজন্য আমি মালিক বিন সিনান আপনার রক্ত মোবারকগুলো নিজে পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। এবার আমার নবী এটা বলে নাই, ও মালিক বিন সিনান, তুমি রক্ত কেন পান করেছো? তুমি এটা হারাম পান করেছো, তোমার গুনাহ হবে, তুমি তওবা করো, এটা বলেন নাই। বরং আমার নবী বলেছেন, ও মালিক বিন সিনান, যে রক্ত তোমার পেটে গিয়েছে, সেই পেট, সেই শরীর তোমার জন্য জাহান্নামে যাওয়াটা একেবারে হারাম হয়ে গেছে, তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য রক্ত যদি নবীর হয় সেই রক্ত অপবিত্র নয়, সেই রক্ত পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা নবীকে নিজের মতো বলি, তো নিজের মতো হলে আপনার রক্ত তো পড়লে, রক্ত বের হলে নাপাক হয়ে যায়, শরীর সব নাপাক হয়ে যায়, ওযু করতে হয় নতুন করে। তো নবীর রক্ত শুধু রক্ত নয়, এগুলোকে আমরা বলি নবীর রক্ত মুবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, কথা লম্বা করছি না, সময় শেষ করতে হবে। তো রক্ত আল্লাহ হারাম করেছেন, কিন্তু নবীর রক্ত পাক পবিত্র, এই জন্য সাহাবায়ে কেরাম রক্ত পান করেছেন, নবীর রক্ত। এরপরে আসেন আর কি, ওয়ালাহমাল খিনজির, আল্লাহ শূকরের মাংস চিরতরে হারাম করে দিয়েছেন। কিসের মাংস? শূকরের মাংস। এখন পৃথিবীর মধ্যে একটা দল আছে যারা শূকরের মাংস খায়। তারা কারা? ইহুদি খ্রিস্টান দুজনে খায় শূকরের মাংস, কিন্তু মুসলমানদের জন্য এটি কি সম্পূর্ণ হারাম। তো এই জন্য মনে রাখতে হবে, কোনো বিজাতীয় প্রোডাক্ট কেনার সময় সেগুলোর মধ্যে কোনো শূকরের চর্বি ব্যবহার করা হচ্ছে কিনা। যেমন টুথপেস্ট, আমরা তো টুথপেস্ট সবাই ব্যবহার করি, সেই টুথপেস্টগুলো কোনো শূকরের চর্বি দিয়ে বানানো হচ্ছে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যদি আমরা মুসলমান। কারণ বিজাতীয় যারা আছে এরা তো সবসময় চেষ্টা করে মুসলমানদেরকে, মুসলমানদের দিন, মুসলমানদের ঈমান কীভাবে নষ্ট করা যায়, তো তারা বিভিন্নভাবে সেগুলো অবলম্বন করবে। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোন জিনিসের মধ্যে হালাল বস্তু আছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, হারাম যাতে আমাদের সাথে সম্পৃক্ত না হয়। যাই হোক, তা আল্লাহ আর কি হারাম করেছেন? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে পশুকে আল্লাহর নাম ব্যতীত কোনো গায়রুল্লাহর নাম দিয়ে জবে করা হয়েছে। যেমন মুসলমান বা ইসলাম পৃথিবীতে আসার আগে, ইসলামের আগে ইহুদি খ্রিস্টান এবং কাফের মুশরিক যারা ছিল তারা জবে করত কিসের নাম দিয়ে? মূর্তির নাম দিয়ে। তারা বলতো বিইসমিল্লাত ওয়াল উজ্জা। লাত উজ্জা ছিল এগুলো মূর্তির নাম। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা জানেন, আমি এগুলো ব্যাখ্যা খুঁজছি না। বিসমিল্লাহর ব্যাখ্যার মধ্যে এগুলো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মুসলমানরা বলি, তবে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না। জবে করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। রহমানুর রহিম মানে হচ্ছে আপনার যিনি পরম করুণাময় দয়ালু। তা আপনি কাজ করতেছেন, এটা একটা এক প্রকার, এটা তো রহমানি কাজ না, জবে করা এটা। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন জবের সময় কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই জন্য আবার অনেকে না জেনে যদি বলে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম, না, এটা উচিত নয়। জবে করার সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম দিয়ে জবে করব, তখন আল্লাহর তাকবীর বলবো, আল্লাহ সবচেয়ে বড়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে যিনি হচ্ছেন সবচেয়ে উঁচু শানের অধিকারী, সবচেয়ে বড়। আর যে কোনো ভালো কাজের সময় বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো মনে রাখবেন, ছোট্ট একটা মশলা বলে দিলাম। যাক, তো এই জন্য যে পশু আল্লাহর নাম ছাড়া জবে হয় সে পশু খাওয়া হারাম। এখন আমাদের দেশে আর একটা কথা আছে, আমাদের প্রতি একটা আপত্তি আছে। আমাদের যারা বিপক্ষের ভাই আছে তারা বলে যে উরুসে বিভিন্ন ফাতিহায় এ ধরনের গরু জবে করা, পশু জবে করা, এটা সম্পূর্ণ হারাম। আচ্ছা, আপনারা বলেন, যেমন এই যে
মেজবানা দরবার শরীফ উরুস গেল কয়েকদিন আগে। গরু যেগুলো জবে করা হয়েছে এগুলো কি কোনো বাবার নামে জবে হয়েছে নাকি আল্লাহর নামে? সবাই বলেন না। আপনাদের এখানে মিলাদুন্নবী হয়েছে, তো মিলাদুন্নবীর সময় কি গরুটা নবীর নামে হয়েছে নাকি আল্লাহর নামে জবে হয়েছে? তো জবে করার সময় আমাদের হুজুরতে জবে করছে, কি বলছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই তো জবে করতেছে। তো উপলক্ষ যে কোনো একটা হতে পারে, জবে কি হচ্ছে সেটা দেখতে হবে। এখন উপলক্ষ উরুস, এই জন্য আপনি ফতোয়া দিচ্ছেন যে উরুসের মাংস খাওয়া হারাম, তার মানে আপনি কিতাব বুঝেন নাই। তারপর আপনি মিলাদুন্নবীর মাহফিলের গরু আপনি ফতোয়া দিচ্ছেন খাওয়া নিষেধ। তো এরকম হলে মিলাদুন্নবীর তাবরুক, তারপর উরুসের তাবরুক খাওয়া যদি নিষেধ হয়, তাহলে তো বিয়ে বাড়ির মধ্যে খানা খাওয়া এটাতে একেবারে বতরে কাওলা নাজায়েজ হয়ে যাবে। ওরা কি বিয়ে খায় না নিজের সন্তানের জন্য, এবং নিজের মেয়েকে কি বিয়ে দেয় না? নিজের বিয়েতে নিজ অন্ধতা খাইছে। তো নিজের বিয়ের মধ্যে গরু যেটা জবে হয়েছে সেটা যেমন আল্লাহর নামে হয়েছে, উরুসের মধ্যে যে গরু জবে হয়েছে, মাহফিলের মধ্যে মিলাদুন্নবীর মধ্যে যে গরু জবে হয়েছে সেটাও কার নামে হয়েছে? তা আল্লাহর নামে যদি জবে হয় সেটার মধ্যে হারাম হওয়ার কোনো সুযোগ নাই। এখন তা আমরা তো এরকম হলো বলবো যে আপনি যখন বিয়ের জন্য গরু নিছেন তাহলে এটা তো খাওয়া হালাল হবে না। আপনি যদি বলেন মিলাদুন্নবীর জন্য গরু জবে করলে হালাল না হয়, তাহলে বিয়ের জন্য গরু জবে করলে হালাল কেমনে হবে? হালাল হবে কেমনে? আল্লাহর নাম নিলে। কি নিলে? তা আল্লাহর নাম আপনি যখন সেটার মধ্যে নিয়েছেন আপনার বিয়ের মধ্যে, অনুরূপভাবে আমরাও যেমন মিলাদুন্নবীর মধ্যে, উরুসের মধ্যে, ফাতিহার মধ্যে গরু বলেন, মুরগি বলেন, যেটা আমরা জবে করেছি কার নামে জবে করেছি? আল্লাহর নামে। সুতরাং যখন আল্লাহর নামে জবে করেছি এখানে আর কোনো হারাম হওয়ার কোনো সুযোগ নাই। শেষ করব, বাকি কথা ইনশাল্লাহ আগামী সপ্তাহে, সময় নাই। আরেকটা মশলা এখানে বলে ফেলি। আপনারা তো বা আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা ভ্রমণ করি না? অনেক সময় আমরা কোনো কারণবশত, মনে করেন ইন্ডিয়াতে আপনি গেলেন চিকিৎসার জন্য, সেখানে তো মুসলমানদের হোটেল খুব কম। তো কোনো বিধর্মীর হোটেলে আপনি গেলেন, তো কী খাবেন? সেখানে আপনার হয়তো গরু থাকতে পারে, মহিষ থাকতে পারে, ছাগল থাকতে পারে। ওরা তো এমন গরু তেমন একটা খায় না। ছাগল থাকবে, মাটন, তারপর আপনার হাঁস থাকবে, মুরগি থাকবে। তা আপনি সেগুলো খাবেন কিনা? উচিত হলে সেগুলো আপনার না খাওয়া, কারণ হিন্দু যে জবে করছে সে কি আল্লাহর নাম নিবে? তো মুসলমানের জন্য যেটা আল্লাহর নাম নিয়ে জবে করা হয় নাই সেটা খাওয়া হারাম। সেজন্য করতে হবে কি, সেখানে যে সমস্ত জিনিস জবে করার সাথে সম্পৃক্ত না এগুলো খাবেন। মাছের সম্পর্কে জবের সাথে নয়। এরপরে ডিম, এরপর আপনার বাকি যা আছে শাক সবজি, এগুলো আপনি খাবেন, এগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মুরগি খেতে যান, হাঁস খেতে যান, ছাগল খেতে যান, গরুর মাংস খেতে যান, তারপর আপনার ইত্যাদি এগুলো খেতে গেলে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ এগুলো যেহেতু হিন্দু রাষ্ট্র, যারা মুসলমানদের উপর দিন দুপুরে নির্যাতন চালায়, এরা যে আল্লাহর নাম নিয়ে জবে করবে এটা অন্তত বিশ্বাস করার কোনো সুযোগ নাই। সুতরাং যে কোনো জায়গার মধ্যে যেখানে সন্দেহ হবে সেখানে এই ধরনের পরহেজ করতে হবে। যেটার মধ্যে সন্দেহ নাই সেটাই গ্রহণ করতে হবে। কথা কি বোঝা গেছে? এগুলো মনে রাখবেন। কথা আর দীর্ঘায়িত করছি না, সময় শেষের দিকে। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সুযোগ হলে আল্লাহর এই সৃষ্টি নিয়ে বাকি কিছু কথা আলোচনার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।